মনোরম আল্লাহ বললেন, আমার বান্দারা, তোমরা যে দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, আমি তোমার রব, আমি তোমার সব, আমি তোমার মালিক, আমি আল্লাহ তোমার সুখে দুঃখের সাথে, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু তুমি দুনিয়ার জমিনে তুমি যে সমস্ত নিয়ামত ভোগ করো বান্দা, সব কিছু দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তুমি আমাকে ভুলে দিয়ে দুনিয়ার রাজত্বের মধ্যে তুমি নিজেকে কাপাসিয়ে দিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছো। এ আমার বান্দারে, ওই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ায় কেউ থাকবে না। সব কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে দুনিয়ার মহব্বতে তুমি নামাজ পড়ো না, যে দুনিয়ার মহব্বতে ইসলামটাকে মানো না বান্দারে, এই দুনিয়াও একদিন আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব। দুনিয়াও চিরদিন থাকবে না। সাত তবক জমিন আসমান এর ভিতরে বাইরে যা কিছু রয়েছে বান্দা, সব একদিন ধ্বংস হয়ে যাবে। আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক নসিহত করে দিয়ে দিলেন, এ আমার ঈমানদার নারী আর পুরুষ বান্দা বান্দীগণ, তোমরা যারা আমি আল্লাহ পাক আমাকে এক আল্লাহ হিসাবে রব হিসাবে তোমরা যারা মেনে নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের সাবধানতার বাণী দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তোমাদের সর্বসময়ের জন্য আমি আল্লাহ পাক আমার ভয় করবে। ওই ভয়টা যেমন তেমন ভয় নয়, যতটুকু পরিমাণে প্রকৃত ভয় তোমরা করবে, যতটুকু পরিমাণে ভয় করলে পরে প্রকৃত পরিমাণে ভয় করা বলে। এ আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন তোমাদের নসিহত করে দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহ পাক আমার ভয় করবে। যদি তোমরা আমি আল্লাহ আমার ভয় করো, মসজিদে আজান হয়ে গেলে মুসলমানেরা বেনামাজি অবস্থায় থাকতে পারবে না। মসজিদে আজান হয়ে গেলে মুসলমানেরা দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলি বাদ দিয়ে, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য মুসলমানেরা আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত হয়ে যাবে। আজ আমাদের ভিতরে খোদার ভয় ডয়ের নেই বলে এত জলসা হওয়ার পরেও, এত নসিহত হওয়ার পরেও আমাদের ভিতরে নামাজি এখন আমরা হতে পারলাম না। মায়েরা এখনো পর্দা করতে পারলো না। আজ যদি মুসলমানের ছেলেদের, মুসলমানের মেয়েদের কলিজার ভিতরে যদি খোদার ভয় যদি থাকতো, এই যে বাজারে মেলা বসেছে, ওই মেলাতে আমাদের ঘরের মায়েরা বোনেরা মেলায় গিয়ে ঘুরতো না। বাপ নামাজ পড়েছে, মা নামাজ পড়ে, বড় ভাই নামাজ পড়ে, অথচ তার বাড়ির মেয়ে আজকে রাস্তায় ঘুরছে, তার বাড়ির বোন, তার বাড়ির মা রাস্তায় ঘুরছে। নামাজ পড়ে পড়ে যদি আপনার কপালে যদি দাগ হয়ে যায়, নামাজ পড়ে পড়ে যদি কোমর যদি বেঁকে ধনুক হয়ে যায়, জানবেন আপনার মা, আপনার বোন, আপনার বিবি বেপরদায় ঘুরবার কারণে ওই নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। এতগুলি আমাদের পাপের সৈরাজ্য আমাদের ভিতরে ভরপুর করেছে, একমাত্র কারণ হলো আমাদের মধ্যে খোদার ভয় নেই। খোদার ভয় আজ আমাদের এই দুর্দশা হতো না। এত নসিহত কেন? দুনিয়ার মহব্বতে আমরা বিভোর হয়ে গেছি। দুনিয়া দুনিয়া বিবির সুখের জন্য, সন্তানের সুখের জন্য নামাজ, রোজা, দিন, ইসলামটাকে নিজে হাতে কোরবানি করছে। জানবেন যাদের জন্য আপনি ইসলামের বিধি বিধানটা মানছেন না, এরা আপনার কোনোদিন খোঁজ নেবে না। আমার বাজি ভাইজানেরা, ভুল আমার বুঝবেন না। এই যে দুনিয়ার চিন্তা আমরা বিভোর হয়ে গেছি, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে
পারা নাম্বার 27 সূরা নাম্বার 55 সূরার নাম হলো সূরা আর-রহমান। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহানরব আল্লাহ বললেন আমার বান্দারা তোমরা যে দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে আমি তোমার রব, আমি তোমার সব, আমি তোমার মালিক, আমি আল্লাহ তোমার সুখে দুঃখের সাথে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু তুমি দুনিয়ার জমিনে তুমি যে সমস্ত নিয়ামত ভোগ করো বান্দা সব কিছু দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তুমি আমাকে ভুলে দিয়ে দুনিয়ার রাজত্বের মধ্যে তুমি নিজেকে কাপাসিয়ে দিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গিয়েছো। এ আমার বান্দারে ওই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ায় কেউ থাকবে না। সব কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে দুনিয়ার মহব্বতে তুমি নামাজ পড়ো না, যে দুনিয়ার মহব্বতে ইসলামটাকে মানো না বান্দারে, এই দুনিয়াও একদিন আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব। দুনিয়াও চিরদিন থাকবে না। সাত তবক জমিন আসমান এর ভিতরে বাইরে যা কিছু রয়েছে বান্দা সব একদিন ধ্বংস হয়ে যাবে। যে জিনিস ধ্বংস হয়ে যাবে সেই জিনিসের মহব্বত আমরা করছি, মানে এটা মহানরব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 পারার অন্তর্গত 99 নম্বর সূরা সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ পাক বললেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মহানরব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ পাক বললেন আমার বান্দারা দুনিয়ার মহব্বত তোমরা করো না, এই দুনিয়া তো একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়া একদিন ভূকম্প হয়ে যাবে, ভূকম্প হয়ে দুনিয়ার ভিতরে যা কিছু আছে মাটির ভিতরে যা কিছু আছে সব একদিন পার করে দেবে বান্দারে। সুতরাং এই দুনিয়া তুচ্ছ তুচ্ছ দুনিয়ার পিছনে ঘোরাফেরা করে আমি তোমার রব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সব কিছু হয়। বান্দা দুনিয়ার মহব্বতে আমি আল্লাহ আমার ভুলে যেও না। তাহলে এই দুনিয়া আমাদের কোনো কাজে লাগবে না। গাড়ি বাড়ি বিবি বাল বাচ্চা কেউ আমাদের সঙ্গে যাবে না। আপনি বলেন না আপনার মাকে আব্বাকে যে কবরে দিয়ে এসেছেন বা আমরা দিয়ে এসেছি তাদের চিন্তা এখন আমরা করছি, করি না। এখনো যারা দুনিয়ার মুখ দেখেনি আসেনি রুহের জগতে আছে যে সমস্ত মানুষগুলি তাদের চিন্তা আমরা করছি। যারা মায়ের পেটে এখনো আসেনি তাদের চিন্তা আমরা করছি, করিনি। তাহলে যারা কবরে রয়েছে আমাদের মা বাপ দাদা দাদু নানা নানি যারা চলে গিয়েছে তাদের চিন্তা আমরা করিনি। যারা রুহের জগতে রয়েছে তাদের চিন্তাও আমরা করিনি। তাহলে বোঝা যাচ্ছে আমরা কারো চিন্তা করিনি, তাহলে আমাদেরও চিন্তা কেউ করবে। কে করবে? আপনি আপনার মায়ের কবর ধারে কতবার গিয়েছেন? আপনি আপনার আব্বার কবর ধারে আমরা কতবার যাই? বংশের ময় মুরব্বিদের কবরের ধারে আমরা কতবার যাই? যাদের জন্য আমরা এত চিন্তা ভাবনা করছি এরা কেউ যাবে না। যাবে শুধু একটা আপনার ঈমান আর কবরের মধ্যে কে ধনীর বেটা, কে আলেমের বেটা, কে পীরের বেটা, কে নবীর বেটা, কে মোড়লের বেটা, কে কোটিপতির বেটা, কবরে সব পরিচয় চলবে না। হু আর ইউ, তুমি কে, এসব চলবে না। ঈমান আর আমল, ঈমান আমল যদি থাকে তো কবর হাসর মিজান নাজাত। ঈমান আর আমল যদি না থাকে সব বেকার। আজকের জলসা জুলুস বেড়েছে, আমাদের আমলে জিন্দেগির পরিবর্তন হয়নি। সাহাবায়ে কেরামেরা তাদের জিন্দেগিতে এক একটা নসিহতে তাদের জিন্দেগি পরিবর্তন হয়ে গিয়েছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আছি দুনিয়া মুখী, আমাদের নজর দুনিয়ার দিকে।
আমাদের চিন্তা ভাবনা দুনিয়ার দিকে। সাহাবায়ে কেরামদের চিন্তা ভাবনা দুনিয়ার দিকে ছিল না, সাহাবায়ে কেরামদের চিন্তা ভাবনা ছিল পরকালের দিকে, আল্লাহ রসুলের দিকে নজর ছিল। আপনি বলুন, আপনি যদি রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার দৃষ্টি যদি সামনের দিকে না থেকে যদি আম গাছের দিকে আপনার দৃষ্টি থাকে, রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটবে না? ঘটবে না? ঘটবে তো। তাহলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার দিকে যদি দৃষ্টি না থাকে, আম গাছের দিকে অন্য দিকে দৃষ্টি দেওয়ার কারণে যদি আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার ভয় থাকে, মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি কোরআন নামক রুটের উপরে আপনাকে থাকতে হবে, হাদিস নামক রুটের উপরে আপনাকে থাকতে হবে। এই রুট থেকে যদি আপনি চিন্তা দুনিয়ার দিকে রাখেন, কবর, হাসর, মিজান সব বরবাদ হয়ে যাবে। তাই হচ্ছে। আজ আমাদের ভয়ের ওজন, আজ আমাদের চিন্তা ভাবনার ওজন যদি পাল্লায় ওজন করা হয়, সব নাজাতের রাস্তা মিলবে না, নাজাতের কোনো রাস্তা মিলবে না।